মা। বাবা সাইফুল, মা। তুমি মাদ্রাসা চলে আসছো বাবা? মা আমি আসতে বলছি মা। কেন বাবা? মাদ্রাসায় বেতন দিতে পারি নাই, বেতন লাগে না একটা কথা বলে। না বাবা, তুমি তো বাবা মাদ্রাসাতে চলে আসছো কেন বাবা? বেতন দিতে পারি না দেখে মাদ্রাসা না একটা কথা বলে। না বাবা, তুমি এগুলা বললো না, তোমার বাবার অনেক আশা ছিল তোমার মাদ্রাসায় পড়াইবো। যাও, আমি তোমাকে নিয়ে আবার মাদ্রাসায় যাবো বাবা। না মা আমি যাবো না আমি মাদ্রাসায়। তোমাকে নিয়ে মাদ্রাসায় যাবো, যাও বাবা যাও। না। আমি তোমাকে নিয়ে মাদ্রাসায় যাবো বাবা। মেম্বার সাহেব বাড়িতে আছেন? ও মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব। আমি সাইফুল বলছিলাম। আচ্ছা, নিচে খারাপ, আমি আইতাছি। আসেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। দাঁড়া, এনে থেকে বসো। কোকে লেগে আইছো? মেম্বার সাহেব আপনার কাছে আইছিলাম একটা কাজের উদ্দেশ্যে। কাজের উদ্দেশ্যে? এমনি তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে বারেক। চিনতে পারছি, কিন্তু তোমার বাপ অনেক ভালো ছিল, আমার এনেও অনেকদিন কাজ করছে। যাই হোক, তোমার বাপ মারা গেছে, আমার খুব কষ্ট লাগে। তোমার মার কি অবস্থা? আমার মার অসুস্থ। বুঝছি, অসুস্থ দেখে কাজে আইছো না? এই কারণে কাজে আইছি মেম্বার সাহেব। একটা কাজ দিলে অনেক উপকার হইব আমার। কাজ তো আমার ওই যে বাগানে, ওই যে জব্বার নামে একটা ছেলে কাজ করে, বছরই কাজ, বুঝো না? কারণ ও তো ছুটিতে গেছে। মানে তোমার যেহেতু মা অসুস্থ, মার কথা শুনলে আমারও খারাপ লাগে। মা তো মাই। আচ্ছা, তুমি ফ্রিল্যান্স মানে যে কয়দিন বন্ধ আছে, আমার ওই যে মালিটা না হয়, এই কয়দিন তুমি বাগানে কাজ করবে, তোমার প্রতিদিন 300 টাকা করে দেবো। ঠিক আছে মেম্বার সাহেব, আমার করতে হইব। তাহলে মা একটু অসুস্থ, ঘরে খাবার নাই ঠিক মতন, না করে তো উপায় নেই আমার। আমি প্রতিদিন আসে বলবো। ঠিক আছে, তাহলে কালকে আইসা পড়ো, আর করো সবকিছু খেল ঠেল রাইখা কাজ কাম করো। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যেভাবে কইবেন আমি সেভাবে কাজ কাম করবো। তাই আমার কাজ কাম লাগবেই। তাহলে কালকে আর মিস করে না, তাহলে আয় পড়ো। হ্যাঁ ঠিক আছে, আসুন। যাও তাহলে সাইফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই যে দোকান পারে বসেন, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
ওই ভাইয়া, ওইদিকে আসেন, শুনে যান। আপনি কি ডাকছেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডাকছি। বলেন কেন ডাকছেন? আপনাকে একটা কথা বলার ছিল আমার। কি কথা ছিল বলো? আসলে কথা হলো, আমি আপনাকে অনেক পছন্দ করি, বাধ্য না। হয়েছি। এটা তো সম্ভব না, তুমি যে প্রস্তাবটা দিছ এটা সম্ভব না। কিন্তু সব মেনে নেওয়া যাবে। কেন সম্ভব না? তুমি কোথায় আর আমরা কোথায় বলো? আপনি যেদিন থেকে আমাদের বাসায় কাজ করতেছেন সেদিন থেকে আপনাকে আমার অনেক ভালো লাগে, বাট বলতে পারিনি প্রকাশে। তবে আজকে আমি না পারে বাধ্য হয়ে বলতেছি। না, এটা অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। কেন অসম্ভব? আপনিও মানুষ, আমিও মানুষ। না তবে আপনার মতো একটা ভালো ফুল আমি এই জগতে দেখিনি, আপনাকে দেখলাম just। না, আল্লাহ দশটা সৃষ্টি করছে, ঠিক আছে। তুমি মানুষ, আমি মানুষ, ঠিক আছে। এই কথা তো সবাই জানে। অবশ্যই জানি, জানবে না কেন? আমি কোথায় আর তুমি কোথায়, এটা কিভাবে মিলে নেবে? আপনি তো সেই কথাটা জানেন যে ধনী গরিবের প্রেম হলো ধনী গরিবের মানে না, প্রেম ভালোবাসা ধনী গরিবের মানে না। এটা তো ঠিক আছে, আপনিও মানুষ আর আমি মানুষ হলে মানুষের পার্থক্য না, ঠিক আছে। আপনি কোথায় আর আমি কোথায়, এটা কি সম্ভব? তার কোনো সমস্যা নাই, আমি যে মেনে নিতে পারি তাহলে আপনার কোনো সমস্যা আছে? না, আপনি যদি মেনে নিয়ে সমস্যা নাই, কিন্তু সম্ভব না। সম্ভব না কেন? সম্ভব করে নিব, সম্ভব করে নিলে সবই সম্ভব হয়। আপনি পড়ালেখা করছেন, মাদ্রাসায় পড়ালেখা করছেন, জানেন না এসব বিষয়? না, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করছি। হতে পারে আমরা একটু ধনী, আপনারা গরিব, সেটাই তো পার্থক্য। আপনিও মানুষ, আমিও মানুষ, তাহলে হবে না কেন? না, এটা তো সমাজে মাইনে নিবে না। আমরা কোথায় আর আপনারা কোথায় বলেন? নিবে না কেন? নিবে, অবশ্যই নিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যাই, আর এক সময় পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাসার গিয়ে দেখতে পারলে ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওই সাইফুল, শোনো, হ্যাঁ বলো। আমার বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলছে, এখন কি করবো? আর তুমি কি বলছো এটা? হ্যাঁ আমি ঠিক বলছি, কিন্তু আমি বিয়ে করতে পারবো না, আমার দ্বারা তো অসম্ভব, ইম্পসিবল, আমি পারবো না। না, এটা তো আমি পারবো না। তাহলে এখন কি তোমাকে আমি করবো? অনেক পছন্দ করি। এখন কি করবো? আমার কাছে কোনো উপায় নেই, নাহলে আমার বাবা আমাকে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, কি করবো? ইস, যে কোনো একটা উপায় বাইর করতে হবে আমাদের। হ্যাঁ সেটাই, যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা পালিয়ে বিয়ে করবি। তাই করতে হবে, হ্যাঁ এছাড়া তাই উপায় নাই। করতে হবে। এলাকা আমার মা হয়েছে গরিব, আমরা হয়েছি গরিব। হ্যাঁ, আমি সেটাই জানি, তোমাকে না পেলে আমি মরে যাবো, আমি অন্য কারোর সাথে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ঠিক আছে। হ্যাঁ এই যেভাবে হোক আমাদের পলায় হোক বিয়ে করতে হবে। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো একটা। আমি একটা ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ, তুমি কাজ করো, আমি চলে যাই, ভাইয়া দেখলে আবার আমাকে মাইর দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজটা করি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি হেরে দিয়ে দেবো, সমস্যা নেই, বিকালবেলা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, হ্যাঁ মান সম্মান আর রইল না আব্বা। কি হয়েছে, খুলে খাও। না আব্বা, এই মানুষ এমন আনাগুনা করতেছে, মানে কি করবো, যেমন শরমে মানুষের কাছে যাইতে পারতেছি না আব্বা। ঠিক আছে, বন্ধু বান্ধব লাগে চলতে পারতেছি না। ওই যে মাইয়া যে একটা জন্ম দিছ, এটা তো আদর দিয়ে একটা মাথায় উড়াই লাগছো। সেদিনকে আমার আত্মে নাতে বাগানের মাথায় আমি নিজে ধরছি।
ওই কামলা আছে না, কামলা আপনার তুমি হুজুর রাখছেন, হুজুর ওই যে হুজুর হুজুর এই হুজুর এটা একটা এক নম্বর ফাঁকিবাজ, কাম তো করেই না। আমার বোনের বাগানে নিয়ে এনে বই বই দিয়ে কথা বলতেছে। আচ্ছা যাই হোক, এটা লয়ে আর বাড়াবাড়ি করো না। যাই হোক, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। মেয়ে যেহেতু ওইসে বিয়া শাদি তো দিতে হইব। অন ঘটনা হচ্ছে যে আমি ছেলে ফেলে দেখিয়া তুমি ভালো কোনো সম্বন্ধ দেখো, বিয়া দিয়ে দিব। কারণ এটা ইজ্জতের ব্যাপার। আমি রাস্তাঘাটে গেলে আমার এই মুখ দেওয়া মতন না। আব্বা তাহলে আমি ঠিক আছে, আমি আসি। আপনি ইয়া করেন, আপনার মেয়েরে খেয়াল রাখেন, চোখে রাখেন, নাইলে কিন্তু মান সম্মান দেবো গা। আর আমার মাথায় যদি একবার গরম হয়, আপনি তো জানেনই ব্যাপারটা, আপনি আমার দেওয়ার আগে আপনি দেখেন কিন্তু। ঠিক আছে, এই কামলার বাচ্চারা বিদায় করেন বাড়ির থেকে। আমি দেখতেছি বাবা, তুমি মাথা গরম করো না। ঠিক আছে, গেলাম। ওই মেম্বার সাহেব বাড়িতে আছেনি? আরে কি অবস্থা ভাই? এই তালা ভাই রাখছে, ভালো আছো তুমি না? আলহামদুলিল্লাহ। দিন পর আমি তো শুনলাম যে আরো 2 মাস আগে বিদেশ আইছেন। আইসি, আসলে তোমার ব্যাপারটা হইলো সময়ও পাই না, আসমস বইলে আর আসা হইলো না। ভাবি বাচ্চারা কই, তারা দেখি না। তারা একটু ওই যে মার্কেটে গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ জনগণের দোয়া, মেম্বার এবার রানিং লে 2 বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগে আছো? আগে আছি এখন। যাই হোক, আমি অবশ্য আপনার এনে যাইতাম। আচ্ছা, মেয়েটা মোটামুটি বড় হয়ে গেছে। এই যে ছোটবেলা দেখছিলেন, আরে ওই যে ছোট মেয়েটা অনেক বড় হয়ে গেছে না? অনেক বড় হয়ে গেছে। এখন ভালো একটা ছেলে ফেলে পাইলে আচ্ছা, একটু দেখেন, একটু যাতে সম্বন্ধটা ভালো হয়, একটা আত্মীয় করতে চাইতেছি আর কি। ভালো কথা। মেয়ে যেহেতু বড় হয়েছে, ভালো একটা ছেলে দেখা বিয়ে দেওয়াটাই উত্তম। আসলে কি দুঃখের কথা, হয়তো অনেকে কথাই আছে না যে ঘরের কথা মাইশের লোক অনেক সময় শেয়ার করা লাগে। ওই যে আমার যে কাজের ছেলেটা, আচ্ছা, ওই ছেলেটার সাথে আর কি। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না এখন। এই জন্য চাইতেছি যে দূরত্ব মেয়েটারে বিয়ে দিয়ে দিতাম আর কি। কাজের ছেলে মানে? ওই যে আমার বাগানে যে কাজ করে সাইফুল যে ছেলেটা, আচ্ছা আচ্ছা। ওর সাথে আর কি মোটামুটি মানুষের সমাজে তো একটা আমার একটা গ্রহণযোগ্যতা আছে। রানিং 2 বার মেম্বার হয়েছে। আমি এই জন্য একটা ভালো ছেলে দেখা একটু দূরত্ব মেয়েটার ব্যবস্থা করে দেন। যাই হোক, বলছো ভালো কথা। দেখি, আমিও দেখি আমার আশেপাশে যদি ভালো ছেলে পাই তো জানাবো, সমস্যা নাই। তুমিও লোক লাগাই রাখো, যেহেতু মেম্বার এক একভাবে 2 বার মেম্বার হইছো, লোকজন আছে, ভালো একটা ছেলে দেখা। যাবো যাবো। হ্যালো, ঠিক আছে আপনারা বসেন, আমি আসতেছি। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? তোমরা যে জোর করে আমাকে এখানে বিয়ে দাও, আমি সাথে রাজি না। যদি মৃত্যু চাও না, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। এখন তোমরা বলো কি করবে? তোমার মরণ চাও নাকি আমার বাঁচন চাও? কোনটা চাও তোমরা? তুমি যে কাজটা করছো, খালি তোমার মা দুনিয়াতে নাই দেখে আমি কিছু কইলাম না। আমার বাসায় কাজ করে সেই ছেলের সাথে তুমি, আসলে আশেপাশে লোকজন আছে, বেশি কিছু কইবার চাই না। আমি আগামী সপ্তাহের ভিতরেই তোমার আমি ভালো ছেলে দেখা বিয়ে দেবো। এখন তুমি আমার সামনে যাও। বাবা, এটা কখনো সম্ভব না। আমি কাউকে বিয়ে করতে পারবো না। তুমি যাও, তুমি আসো। যাই হোক, আমি সবকিছু বুঝতে পারছি। আমি আমার মেয়েরে সারা জীবনের জন্য আপনার ছেলের কাছে দেওয়ার জন্য আসছি। যাই হোক, ভুল ত্রুটি মানুষের মাঝে হয়। আপনার ছেলে আমার এনে দীর্ঘ 1 বছর কাজ করছে। অনেকে অনেক কথা করব, সেই জন্য আমি আপনাদের কাছে সরি। যাই হোক, আমার পরে ছোটো থাকতে ওর মা মারা গেছে। এখন চাই না যে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাক। যেহেতু আপনার ছেলেরা ভালোবাসে, পছন্দ করছে, আমি চাইছিলাম যে এরকম একটা ভালো ছেলে আমার মেয়ের সাথে জুটি হোক। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে এতে তো আপনারা রাজি আছেন। এই যে আমার মেয়েরে সারা জীবনের লাগিয়ে আপনার ছেলের হাতে তুলে দিলাম। আমি দেখতে রেখে সমস্যা আপনি দোয়া করবেন যে আমার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে যে কথা, আমার মেয়ে কি কথা, সারা জীবন আমার ঘরে দেখে রেখে বলবো। বাহিরে উপর আল্লাহ বুঝবে। আচ্ছা, বাবা সাইফুল, মা মারা মেয়েটার কোনো কষ্ট দিবা না। শুধু থাকতে মেয়েটার মা মারা গেছে,
না জীবনে মা কোনো তুমি কষ্ট দিবা না। দোয়া করলে আমি দোয়া করবো, আমরা সুখে থাকবো ইনশাল্লাহ। আমি দোয়া করবো তোমরা যেন। তাহলে তোমরা তুমি সুখটাই আমার একমাত্র ছেলে, একমাত্র ছেলের একমাত্র বউ। খালি মাথার উপরে যে আমার এই মার সরলতা হয় এটাই আমার কাছে অনেক কিছু। অনেক কিছু বাবা, আমি দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো। আমি তো আর সারা জীবন থাকবো না।